কোন সুযোগ নাই। স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনাদের জন্য যে সংগ্রাম শুরু করেছিলাম আমরা ছাত্র জীবনের শুরুতে, সেই সংগ্রামে বিজয়ী হয়ে আমরা করে দেব ইনশাআল্লাহ। মানি না, আমরা সারা বুঝি না, দিনের মন্দাই আমরা তোমায় বুঝি নাই। আজকে এই যে জনসভা, এখানে অনেক বিজ্ঞ মানুষজন আছেন, মুরব্বীরা আছেন। আমি অন্তত 91 সাল থেকে জকিগঞ্জ কানাইঘাটের রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত। এত বড় সমাবেশ আমি জকিগঞ্জ কানাইঘাটে কোথাও কোনো দিন দেখি নাই। আমি আমার প্রত্যেকটি জনতাকে, আমার সাথী বন্ধু, আমার মুরব্বীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সাথী হিসাবে যদি আমার এই চলার পথে কোন ধরনের ভুল ভ্রান্তি জীবনে করে থাকি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আগামী নির্বাচন আমাদের এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন, এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আগামী নির্বাচন জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নের নির্বাচন। আমরা উন্নয়ন ছাড়া কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে, কোন প্রার্থীর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবো না ইনশাআল্লাহ। সবাই সম্মিলিতভাবে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই অঞ্চল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জকিগঞ্জ কানাইঘাটকে বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বলতম এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। সবার কাছে দোয়া চাই। অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে। অনেক কষ্ট করে আপনারা এসেছেন এবং আমার ব্যবসায়ীরা অনেক কষ্ট করেছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, কানাইঘাট যে মা মাটি ও মানুষের বিরুদ্ধে আছো। আরে এইসব যুবকরা কানাইঘাট যে মা মাটি ও মানুষের বিরুদ্ধে আছে। সবাই বলে একই সাথে একই সুরে এখন দোয়া পরিচালনা করবেন। দোয়া করার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের সভাপতি এবং দোয়া পরিচালনা করার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আপনার ইয়াকুব স্যারকে।